ওয়েলকাম টু মাই চ্যানেল ঘোরাফেরা রান্না। দেখো বন্ধুরা, আজকে আমি করব মুসুরির ডাল বেটে বড়া করে আলু দিয়ে তরকারি। তো কি করে করব দেখো, আমি এই যে মুসুরির ডাল বেটে নিচ্ছি শিলনোড়ায়, একদম সহজ পদ্ধতিতে। এদিকে দেখো বাটা হয়ে গেছে, আমি অল্প লবণ নিয়ে নিচ্ছি, আর এদিকে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি আছে, অল্প হলুদ গুঁড়ো দিয়ে আমি ভালো করে মেখে নেব। তো তোমরা দেখতে থাকো, একদম ঘরোয়া পদ্ধতিতে আমি করেছি। এখন এই যে কড়াই বসিয়ে নিয়েছি, কড়াইতে আমি বড়াগুলো ভেজে নেব। গোল গোল করে আমি সুন্দর করে ভেজে নেব। এমন করে হঠাৎ করে যদি তোমরা কেউ বানিয়ে খাও, খুব ভালো লাগবে। বন্ধুরা, আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার পাশে থেকে অবশ্যই লাইক কমেন্ট করবে। তোমাদের লাইক কমেন্টই আমাকে উৎসাহ করবে আরও নতুন নতুন ভিডিও আনার জন্য। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। এখন সব উল্টে উল্টে করে দেব। দেখো আমার ভাজাগুলো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। যেহেতু আমি তরকারি করব তাই আমি হালকা হালকা ভেজে নিয়েছি। আর যদি কেউ এমনিই খালি খেতে চাও তাহলে আর একটু কড়া করে ভেজে নেবে। আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সাথে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর টুকরো টুকরো করে রাখা আলু। তো আমি তোমাদের আগে আলুটা দেখাই নাই, এই দেখো এইভাবে আমি কেটে রেখেছি আগের থেকেই। তোমরা এইভাবে কেটে নেবে, এইভাবেও দিতে পারো, এমনকি লম্বা লম্বা করেও দিতে পারো। তো আমি ভালো করে ভেজে নেব একসাথে। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ বাটা, জিরা বাটা আর আদা বাটা একসাথে বেটে রেখেছি, সবগুলো আমি দিয়ে দিলাম। অল্প লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি, আমি কিন্তু লঙ্কার গুঁড়োও দিয়েছি অল্প। ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন আমি কষানোর মধ্যে কিন্তু বড়াগুলো দিয়ে দেব, ভেজে রাখা বড়াগুলো। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম। তোমরা চাইলে কেউ জল দিয়েও পরেও দিতে পারো, তবে আমি আগেই দিয়ে দিলাম, তাহলে বড়াগুলো একটু নরম হবে, ভালো লাগবে খেতে। এই যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। বেশি একটা ঝোল করব না, ঝোলও করব না, আবার বেশি একটা কষানো রাখবো না, একদম মাখা মাখা করে নেব।
তোমাদের কেমন লাগলো বন্ধুরা অবশ্যই আমাকে জানাবে। সবার শেষে একটু গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা কেমন হয়েছে, তোমরা ওইভাবে বাড়িতে বানিয়ে খাবে। তোমাদের ভিডিওগুলো দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।